আমন্ত্রণ দেশের খবরে। ঈদের আগে জমজমাট কোরবানির পশুর হাট। বৃষ্টি মাথায় নিয়ে কোরবানির পশু কিনতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ছোট ও মাঝারি গরুতে ক্রেতা ঝোঁক এবার বেশি। 1 থেকে 1.5 লাখেই এদের গরু কিনতে পারছেন ক্রেতারা। শেষ সময়ে দাম কিছুটা সহনীয় বলছেন অনেকে। ভারী বৃষ্টিপাতের কারণে বিপাকে আছেন অনেক বিক্রেতা। নাজিবুর রহমানের রিপোর্ট। জ্যৈষ্ঠের খরতাপের পর নগরীতে দুদিন ধরে থেমে থেমে বৃষ্টির দেখা। এর মধ্যে চলছে পশু কেনাবেচা। ছোট গরুর বিক্রি ভালো, 70 থেকে 1 লাখ পর্যন্ত দামে কিনতে পারছেন ক্রেতারা। এর মধ্যে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন কিছুটা বেশি। মাঝারি গরুর চাহিদাও বেশ, বিক্রি বেড়েছে শেষ সময়ে। 1,20,000 থেকে 2 লাখের কাছাকাছি দামে গরু কিনতে পারছেন অনেকে। তবে বড় গরুর চাহিদা কম, তাই দামও কম হাঁকাচ্ছেন বিক্রেতারা। গরুর দাম আমার কাছে রিজনেবল মনে হয়েছে, খুব বেশি একটা না। তবে তারপরে অনেকে হয়তো একটু ধরে রেখেছে আর একটু বেশি দামের আশায়। 20-22টা গরু আছে, গোড়া বাচ্চা বেচা হয়ে গেছে, আর আল্লাহ দিলে 1500টা আছে। যদি মিডিয়াম রেঞ্জে করেন তাহলে 1.5 লাখ এরকম গরু ভালো পাওয়া যায়, কারণ আমাদের বাজেট কম। 17টা বেচছি, আরে গোড়া 6 আছে। আল্লাহর রহমতে খুব বাজার ভালোই, খারাপ না। এবছরের হাট ব্যবস্থাপনা সন্তোষজনক বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডিএনসিসি প্রশাসককে সাথে নিয়ে গাবতলী হাট পরিদর্শন শেষে হাটে চাঁদাবাজি নিয়ে প্রশ্নের জবাব দেন তারা। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে, এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। এবং টাকার রসিদ আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। রাজধানীতে ভারী বৃষ্টিপাতের পর কোরবানির পশুর দাম কিছুটা নিচের দিকে বলছেন ক্রেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবারের ঈদের পশুর হাট অন্যান্য বছরের তুলনায় নিরাপদ রয়েছে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে কুমিল্লার হাট পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। একটা দেশনায় যেখানে প্রায় 1 কোটি কোরবান দেওয়া হয়, বাংলাদেশে কিন্তু সবকিছু মিলিয়ে 1 কোটি কোরবান হয়। সিকিউরিটির প্রশ্ন যেটা আছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোনো নিউজ আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়লে বলবেন। আগামী কয়েক মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 1300 মেগাওয়াট বিদ্যুৎ আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। দুপুরে নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে আগামী কয়েক মাসের ভিতরে 1300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ আমাদের আসবে, যেটা নন স্টপ হবে, থামবে না, দিবে আমাদের। বাংলাদেশকে ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে সম্পূর্ণ স্বাবলম্বী করব। একটু ধৈর্য ধরতে হবে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় 35 জনের নাম উল্লেখ করে 200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে 5 জনকে। পুলিশ জানায়, গতরাতে সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সোমবার ঘটনার পরে আটক 20 জনের মধ্যে যাচাই বাছাই শেষে 15 জনকে ছেড়ে দিয়ে বাকি 5 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সশস্ত্র হামলা চালিয়ে সন্ত্রাসীরা গুড়িয়ে দেয় যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্প। চারপাশ ঘিরে শুরু হয় গোলাগুলি, পাশাপাশি বুলডোজার দিয়ে ভেঙে দেয় ক্যাম্পের দেয়াল। প্রায় 2 ঘন্টা পাল্টা গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। রংপুরের মাহিগঞ্জের 7 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল নগরীর 29 নম্বর ওয়ার্ডের মাহিগঞ্জ কলাবাড়ি এলাকায় একটি পাট খেতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় ওই এলাকার বদিয়ার জামান। শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী গেলে ধর্ষক পালিয়ে যায়। রাতভর অভিযান চালিয়ে ভোরে মিঠাপুকুর উপজেলার রাধাবল্লভ এলাকা থেকে বদিয়ারকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তিনি গতরাতে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এই খবরে সকালে ছুটে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, যশোর 3 আসনের সংসদ সদস্য অনিন্দ ইসলাম অমিত। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এলেও ঈদের আনন্দ নেই হাওরে ফসল হারানো কৃষকের ঘরে।
ডুবেছে ঢলের পানিতে বছরের একমাত্র বড় ফসল। ঈদ দূরে থাক, ঘরে ঘরে যেন একবেলা ভরপেট খাবার পাওয়ার আর্তনাদ। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। নেত্রকোনার হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর ঘরে নেই উৎসবের আমেজ। চলতি বড় মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 10 উপজেলায় প্রায় ৭৮,০০০ কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চোখের সামনে পাকা ও আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে যেতে দেখে হতাশায় ভেঙে পড়েছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগে শুধু বোরো ধান নয়, সবজি, মাছ ও অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। আশা ছিল বোরো ধান বিক্রি করে কোরবানির পশু কিনবেন, কিন্তু অকাল বন্যায় সে আশা এখন অনিশ্চয়তায় পরিণত হয়েছে। আমরা ঈদ করার মতো গরিবের কোনো ঈদ নাই। আমরা কিভাবে ঈদ করব ভাই? করার কোনো কিছু নাই, কারণ আমরা গরিব বাঙাল, কোনো ঈদ করতে পারবো না। ক্ষেতগুলা সবগুলা তুলে গেছে। ঈদ অনেক করার কিছু নাই, আবুদুবলে একমাত্র দল লাগায় হইতে তখন আল্লাহ জানলে দিছে এমনি চলো। আমরা যে কিভাবে আয়া বুঝলে আবার খাইবো, কিভাবে কি করব, এটাই অনেক কষ্টের ব্যাপার। এখন আমরা কি ভাই আনন্দ কি শেয়ার করব? এই বাচ্চা কাচ্চাদের জন্য যে ঈদের কাপড় কিনবো তার সামর্থ্য আমাদের নাই। নেত্রকোনার হাওরে ফসল নষ্ট হয়েছে প্রায় ৭৬,০০০ টন বোরো ধান, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৭২ কোটি ১৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা না পেলে তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। এনটিভি নিউজ ডেস্ক। সুন্দরবনে আত্মসমর্পণকৃত ছোট সুমন বাহিনী 2 সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড জানায়, আত্মসমর্পণে অনিচ্ছুক ছোট সুমন বাহিনীর 2 সদস্য একটি নতুন দস্যু বাহিনী গঠন করে পুনরায় সুন্দরবনে অপচেষ্টা চালাবে এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নাজমুল শেখ ও হানিফ শেখকে আটক করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।